বাংলার সংস্কৃতি হাজার বছরের, বিভিন্ন জনপদের নানান সংস্কৃতি আমাদের প্রাণের স্পন্দন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সোনার বাংলা। সম্মানিত সুধী মণ্ডলী, এখন শুরু হতে যাচ্ছে চমৎকার বাংলার সংস্কৃতি হাজার বছরের, বিভিন্ন জনপদের নানান সংস্কৃতি আমাদের প্রাণের স্পন্দন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সোনার বাংলা অসমশ্রেণী ধর্ম বর্ণ গোছের সাম্প্রদায়িক সংস্কৃতির মুক্তধারা আমাদের সম্প্রীতি ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করেছে। আধুনিক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ঢাকা বিভাগ বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। সোনারগাঁও পানামনগর, মুঘল স্থাপত্য, লালবাগ কেল্লা, নবাবদের হাসান মঞ্জিল, জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ এই বিভাগে অবস্থিত। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ও মুন্সি আব্দুল রউফ, বিজ্ঞানী জগদীশ্বর বসু, পল্লী কবি জলালউদ্দিন, সুকান্ত ভট্টাচার্য সহ আরো অগণিত সূর্য সন্তানের জন্ম হয়েছে ঢাকা বিভাগে, যারা তাদের সূর্য বীর্যে মেধা ও মননে ঋদ্ধ করেছেন বাঙালি জাতিকে। উপমহাদেশের অন্যতম প্রাচীন শহর ঢাকা, যা মুসলিমের জন্য ছিল জগৎ বিখ্যাত। যুগে যুগে ঢাকা এই দেশ ও জনতার প্রতি দায়বদ্ধতা স্বতঃস্ফূর্ততার সাথে পালন করেছে। বারবার এদেশের বীর সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। বাংলার ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২৪শে জুলাই বিপ্লবেও রক্তে ভেসেছে ঢাকা শহর। এই জাতির মানুষ পরে তাই ঢাকার অবদান ছিল অম্লান। রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি, তোরা ঢাকার শহরে ভাষাই, তোরা ঢাকার শহরে ভাষাই শহর চট্টগ্রাম, বারোয়া আউলিয়ার শহর চট্টগ্রামে রয়েছে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, মহাকবি আলাওল কোরেশি, মামুন ঠাকুর, আহমদ সফা, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, কিংবদন্তি সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মন প্রমুখ ব্যক্তিদের জন্ম চট্টগ্রাম বিভাগে। এই বিভাগেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম
সৈকত কক্সবাজার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, ফলস লেক, ময়নামতি পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড় ও দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এই বিভাগের অবিচ্ছেদ্য অংশ। ঝিনুক শিল্প, লবণ শিল্প, মৎস্য শিল্প ও পর্যটন কেন্দ্র হিসেবে এর খ্যাতি গগনচুম্বী। বাংলাদেশের 3টি পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন যেন অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। চট্টগ্রাম বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য অগ্রযাত্রায়। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময়। রয়্যাল টাইগারের হুঙ্কার আর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অপারগোশ ঘেরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে গর্বিত জনপদ আমাদের খুলনা বিভাগ। প্রকৃতি, ইতিহাস আর বাণিজ্যের এক অপূর্ব মেলবন্ধন এই বিভাগ। আমরা গর্বিত কারণ আমাদের কাছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঐতিহাসিক সার্বভৌম মসজিদ এবং স্বাধীনতার স্মৃতিজায়গা মেহেরপুরের নজিরনগর, যেখানে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। এই বিভাগ কেবল সাদা সোনা বা চেরি রত্নের জন্য বিখ্যাত নয়, বরং এটি সংস্কৃতি ও সাহিত্যের উর্বর ভূমি। ফকির লালন শাহের আধ্যাত্মিক সুর থেকে শুরু করে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সনেট সবই এই মাটির সৃষ্টি। বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের খুলনা বিভাগের এক অমূল্য রত্ন। যশোরের নকশি কাঁথা, ফুলের রাজ্য বনখালী আর সুন্দরবনের মধু, সব মিলিয়ে খুলনা মানে বৈচিত্র্যের হাতছানি। Thank you.
সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এবং প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর কুদরত-ই খোদা তাদের অবদান আজও জাতিকে আলোকিত করেছে। রংপুর বিভাগ দর্শনীয় স্থানে সমৃদ্ধ। দিনাজপুরের ঐতিহাসিক কান্তজি মন্দির, রামসাগর দিঘি, লালমনিরহাটের বিশাল তিস্তা ব্যারেজ, পঞ্চগড়ের বাংলা স্থলবন্দর এবং রংপুরের কারমাইকেল কলেজ ও তাজহাট জমিদার বাড়ি পর্যটকদের আকর্ষণ করে। ইতিহাস, প্রকৃতি ও কৃতি মানুষের মিলনস্থল রংপুর বিভাগ সত্যি বাংলার বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত হযরত শাহজালাল ও শাহপরানের পূর্ণভূমি 360 আউলিয়ার দেশ সিলেট। সিলেট পাহাড়, টিলা, হাওর ও নদী বেষ্টিত একটি প্রকৃতি পাতা খেত প্রকৃতি লীলাভূমি। পর্যটন নগরী সিলেটে রয়েছে জাফলং, মাধবকুন্ড জলপ্রপাত ও লাউছড়া জাতীয় উদ্যান। পাহাড়ি জনপদে খাসিয়া, মণিপুরী, সাঁওতাল এবং ওরাও নৃগোষ্ঠীর উপস্থিতি সিলেটের সংস্কৃতি রেখেছে ভিন্ন মাত্রা। সিলেটের হাসন রাজা, রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম বিখ্যাত লোককবি। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম.এ. ওসমানী সিলেটের সন্তান। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ময়মনসিংহ বিভাগ। এই জন্যই বলা হয় হাওর জঙ্গল মহিষের সিং, এই নিয়ে ময়মনসিংহ। এই ময়মনসিংহের প্রাচীন নাম ছিল নাসিরাবাদ। শশীগঞ্জ, মুক্তাগাছার জমিদার বাড়ি, শিবাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা, সুলতান দুর্গাপুরের বিলিশি,
অবকাশ কেন্দ্র গারো পাহাড় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। শিল্পাচার্য জয়নুল আবেদিন, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, লেখক হুমায়ুন আহমেদ, লেখক ও রাজনীতিবিদ আবুল মহসুদ আহমদ সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই বিভাগে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের অন্যতম লোকসাহিত্য ময়মনসিংহ গীতিকা এই অঞ্চলের সৃষ্টি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে যাচ্ছে এই ময়মনসিংহ বিভাগ। ও বাবু শ্রীরাম বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। কবি জীবনানন্দ দাশের জন্মস্থান কীর্তনখোলা নদীর তীর ঘেঁষা প্রাচীন চন্দ্রদ্বীপ খ্যাত বরিশাল বিভাগ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নদী খালের শহর বাংলার ভেনিস নামে পরিচিত। ইলিশ ও ধানের ভান্ডার এই অঞ্চলে রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত, ঐতিহ্যের প্রতীক দুর্গাসাগর দিঘি, নদীর পুকুর, গুটিয়া মসজিদ, পান ও সুপারি, ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজার, বঙ্গবন্ধু উদ্যান এবং অক্সফোর্ড মিশন চার্চ। ইতিহাস ও সংগ্রামের স্মারক হিসেবে রয়েছে শেরে বাংলা স্মৃতি জাদুঘর। এই পূর্ণভূমি জন্ম দিয়েছে শেরে বাংলা একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, কামিনী রায় এবং কুসুম কুমারী দাসকে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এই মাটির দুই অমর সন্তান বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও মোস্তফা কামালকে। পায়রা সমুদ্র বন্দরের মাধ্যমে উন্নয়ন ও সম্ভাবনার নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় বরিশাল। পথে দুধার জুড়ে দুবাস্তর সারি মুগ্ধ শহর স্নিগ্ধ পরিপাটি মানুষ পারে ইলিশ গলার দ্বীপ আমাদের ভোলা, মানুষ পারে ইলিশ গলার দ্বীপ আমাদের ভোলা।
অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী বরেন্দ্রভূমি খ্যাত অঞ্চল হল রাজশাহী বিভাগ। আমের রাজধানী নামে পরিচিত রাজশাহী তার সুস্বাদু আম ও ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্য দেশ বিদেশে বিশেষভাবে সমাদৃত। এই বিভাগের অন্যতম গৌরব পাহাড়পুর বৌদ্ধ বিহার, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। এছাড়া মহাস্থানগড়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ আম বাগান এবং পদ্মা নদী রাজশাহীর প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যকে করেছে অনন্য। রাজশাহী বিভাগ বহু গুণী ব্যক্তিত্বের জন্মভূমি। মহান দার্শনিক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এবং বাংলা লোক সংস্কৃতির অনন্য ধারক গম্ভীরা শিল্পীরা রাজশাহী অঞ্চলের গর্ব। কোথায় গেছে? কোনটা ধ্রুব? ও আজকে তো আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক দৃষ্টি হচ্ছে, ওখানে গিয়েছে নাকি? এই যে ছাড়া পেয়েছে। কি রে নাবি, তোর না কাল থেকে পরীক্ষা শুরু? কেন রে মুখখানা ছুটিয়ে রেখেছিস? পরীক্ষা এসেছে বলে মাথাটা ঘুরছে নাকি? আরে না না, নয় তো পাহাড় সমান, একটু নতুন না মারলে তা হবেই না, বুঝে শোনা না? এটাই তো মহাবাদী। নাটক করে পাস করলে থাকবে খালি ফাঁকা খুলি। নাকি গান হয়, নাটক মারলে নাম্বার আসবে, জ্ঞান বাড়বে না রে ভাই, খাতা বলবে পাতিয়া পাস করে লাভ নাই। না না হে, নাটক করে জীবন নষ্ট না করতে করো না। না না হে, না না, পড়াশোনা ছাড়া যারা পরীক্ষা পাস হয় না তেমনি লোক ছাড়া ভবিষ্যতে বেড়া যাবে, বুঝলো? কিন্তু বই দিকে টাকা রেখে খালি ঘুমাচ্ছে, মনে হয় বৃষ্টিতে ফ্যাক্টরিতে বসে না খাচ্ছি খালি। তাই শুন, বই যদি না পড়িস নিজেকে ফাঁকাবি, পরীক্ষার হলে নিয়ে নিজের মাথা পাঠাবি। না না হে, পরীক্ষার উত্তর পথে না পড়বে চরিত্রে, পরীক্ষার উত্তর পথে না পড়বে চরিত্রে, আর নজরে সরে না পড়ে হতব না। হে না না নকল মারলে নাম্বার আসবে, জ্ঞান বাড়বে না, জ্ঞান ছাড়া জীবন চলে না রে ভাই। আর না করে জীবন না পড়ে হতব না। না না হে, ঠিকই কথা বলেছিস না? নকল করে মানুষ বড় হয় না, মাথার জন্য না বাড়লে নম্বর দিয়ে জীবন চলে না। কিন্তু দাদা, পরীক্ষার আগে যারা ঠিক মতো পড়াশোনা করে না তারাই তো নকলের পথ খুলে, তখন কি করা দরকার কত দেখি? আগে দুবার তালিকা পড়ার সময় ঠিক মতো পড়তে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখবি নাকি, গুরুজনের পরিণতি। আরে দাদা, বড় একটা বোমাস্টিক কথা বললা, কি বললে আগে বলো তো দেখি? শোন, গুরুজনের পরিণতি হবে নাকি সকল ধর্মের মূল শিক্ষা, পিতা মাতা, শিক্ষক ও গুরুজনকে সম্মান ব্যতীত কখনো মানুষের মতো মানুষ হতে পারবি না, জীবন সার্থক হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবি নাকি, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ তার দেশপ্রেম। যে মানুষের দেশপ্রেম নেই সেই মানুষ হৃদয়হীন পশুর মতো। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, পড়ার সময় মোবাইল ফোনও কাছে রাখা যাবে না, বুঝলি নাকি? একদম ঠিক কথা বলছিস না? কিন্তু শিক্ষক ঠিক মতো ইমানদারি করাইল কিনা, পরীক্ষা সঠিকভাবে নিল কিনা, এইটাও তো দেখা দরকার নাকি? হ্যাঁ, তাহলে উচ্চস্বরে আওয়াজ তুলি, পরীক্ষায় সুযোগায় পরিহার করবো, সব ভাবে জীবন পরিচালনা করবো এবং দেশকে হারাবো। না না
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ উপভোগ করলাম আদর্শিক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় চমৎকার ডিসপ্লে।